নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু আত্মা ও দেহের পার্থক্য এবং আমাদের প্রকৃত দুঃখের কারণ কি, দুঃখের কারণ এবং সুখী হওয়ার মূলমন্ত্র কি। বৈদিক শাস্ত্রসমূহে বর্ণনা করা হয়েছে আত্মার প্রকৃত বাসস্থান নিত্যধাম চিন্ময় জগতে। উপনিষদ থেকে জানা যায় নিত্য নিত্যানাম চেতনাশ্চেতনানাম একো বনাম ইয়ে বিদ্যাধতি কামান, অর্থাৎ সকল জীবসত্তার মধ্যে একজন পরম চেতন ব্যক্তি রয়েছেন, তিনিই পুরুষোত্তম ভগবান। ভগবান হচ্ছেন প্রভু আর জীব তার অংশ। নিত্য সেবক প্রত্যেক জীবাত্মাকে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে। সে তার পছন্দ অনুযায়ী ভগবানকে ভালোবাসতেও পারে এবং সেবা করতেও পারে, অথবা ভগবান থেকে স্বতন্ত্রভাবে তথাকথিতভাবে জড়জগৎকে ভোগ করার জন্য সংগ্রামও করতে পারে। সাধারণভাবে এই জগতে জীবাত্মা দ্বিতীয় বিষয়টিকেই পছন্দ করে নেয় বা বেছে নেয়। দেহ, ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, যান্ত্রিক পরিকাঠামো যখন কেউ সঠিকভাবে জেনে যেতে পারে দেহ, মন, বুদ্ধির পরিকাঠামো এবং কিভাবে এটা কাজ করে, তখন সে যথার্থভাবে মনকে সংযত করার কৌশল শিক্ষা করতে পারে। আত্মা যখন জড়জগতে আসে তখন তাকে পারিপার্শ্বিক পরিবেশের উপযোগী একটি স্থূল ও সূক্ষ্ম আবরণ রূপ দেহ প্রদান করা হয়। মিথ্যা অহংকারী হচ্ছে আত্মার জড়দেহে বন্ধনগ্রস্ত অবস্থা। প্রত্যেক মনুষ্য এই দেহগত চেতনায় প্রকাশ পায়। প্রত্যেকেই আমি এবং আমার এই ধারণা প্রকাশ করে যে আমি সুন্দর, আমি কালো, আমি লম্বা, আমি বেটে, কিংবা আমি ব্রাহ্মণ, আমি ভারতীয়। এইরূপ চিন্তাই হলো মিথ্যা অহংকার। প্রকৃত বা সত্য অহংকার হচ্ছে এটা উপলব্ধি করা যে সে ভগবানের নিত্য দাস। বন্ধুরা, একবিংশ শতাব্দীর চোখ ধাঁধানো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের আশ্চর্যান্বিত করেছে। কয়েকশো বছর পূর্বে যা আমরা কল্পনাও করতে পারিনি, এয়ার কন্ডিশন গাড়ি, ফ্লাইওভার, 5 স্টার হোটেল, উন্নততর ব্যবস্থা যা পৃথিবীকে অনেক ছোট করে দিয়েছে। বর্তমান যুগে এরকম কত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। আমরা মনুষ্যরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হই এবং আকৃষ্ট হই এবং জড়বস্তু ভোগের বাসনায় মোহে আচ্ছন্ন হয়ে পড়ি, আর এই মোহ আমাদেরকে বিপথে পরিচালিত করে। সেই কারণে আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যেখানে ধনী ও যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি। সব সময় তারা উৎকণ্ঠিত, হতাশাগ্রস্ত এবং খুবই বিভ্রান্ত। আমরা দার্শনিক বিচার বিশ্লেষণ করছি না, আমরা কেবল বাস্তব সমস্যাগুলোই বর্ণনা করছি। আজকাল বিবাহের পর বিচ্ছেদের বা ডিভোর্সের হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অনেক ব্যক্তিকে রাত্রে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়, আর তারা নিয়মিত মনস্তত্ত্ববিদের কাছেও যায়। যদি কেউ বাড়ির বাইরে গিয়ে নেশাগ্রস্ত নারী সঙ্গ, জোচ্চুরি এড়িয়ে সফলতার সঙ্গে জীবিত অবস্থায় সন্ধ্যার পর পুনরায় বাড়ি ফিরে আসে, তাহলে বুঝতে হবে সে বিশেষ সৌভাগ্যবান। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য শিল প্রভুপাদ প্রায়ই আধুনিক সমাজের বর্ণনা প্রসঙ্গে একটি উদাহরণ দিতেন। যদি আমরা কতগুলো কুকুরকে নিয়ে একটা রুমে বন্ধ করে রাখি, তাহলে কি আশা করা যেতে পারে? তারা একে অপরকে দেখে হাসবে
তারা কি পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে? একজন বড়জোর আশা করতে পারেন সে ঘটনাটি হবে এরকম। তারা চিৎকার করবে, কামড়াকামড়ি করবে এবং একে অপরকে মেরে ফেলবে। ঠিক অনুরূপ ঘটনাই আজকালকার সমাজে দেখা যায়। যদি জ্ঞানই শক্তি হয়, তাহলে আমাদের সেই জ্ঞানের কি মূল্য আছে যা বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ? বর্তমান দিনে সারা বিশ্বে যে সমস্যার সম্মুখীন, তাতে সরকার, রাজনীতিবিদ, পুলিশ, বিচার ব্যবস্থা প্রভৃতি দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা ভেতর থেকেই উদ্বিগ্ন, তাই অন্যকেও উদ্বেগ দিতে চাই। আমাদের মনের এই গতি প্রকৃতিকে বুঝতে হবে, মূল্যায়ন করতে হবে এবং তখনই বোঝা সম্ভব হবে মনসংযমের কৌশল। বর্তমান যুগে আধুনিক সভ্যতায় প্রত্যেককে দেহের জন্য সমস্ত রকম আরাম, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা করার জন্য অত্যন্ত ব্যস্ত, কিন্তু আত্মার প্রয়োজনের দিকে কেউ দৃষ্টিপাত করে না। সেজন্য প্রত্যেককে পারমার্থিকভাবে অনশনে ভুগছে। প্রত্যেকেই অন্তরে বিষণ্ণ নিরানন্দ অনুভব করছে। প্রত্যেকেই অজ্ঞানতার তামসায় আবৃত হয়ে দুর্দশা ভোগ করছে। বুদ্ধি হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিচারক। বুদ্ধির দ্বারা ভালো মন্দ বিচার করে মনকে উপযুক্ত নির্দেশ প্রদান করা হয়, কি করা হবে এবং কি করা চলবে না। মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র এবং সমস্ত ইন্দ্রিয় ভোগের ধারণাসমূহ সেখানে জমা থাকে। মন হচ্ছে চিন্তা, অপূর্ণ ইচ্ছা এবং পূর্ব অভিজ্ঞতার সংগ্রহশালা। মনের কাজ হলো চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা এবং পূর্ব অভিজ্ঞতার গ্রহণশালা। মন হচ্ছে সমস্ত জ্ঞানেন্দ্রিয় সমূহ, যেমন চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক এর সাধারণ কেন্দ্রস্থল। ইন্দ্রিয় সমূহ বহির্জগতের কার্যকলাপে সরাসরি যুক্ত। জ্ঞানেন্দ্রিয়গুলি অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক তথ্য সংগ্রহ করে, আর দেহটি তখন কর্মেন্দ্রিয়গুলির বাক অর্থাৎ পা, হাত এর সাহায্যে কাজ করে। দেহের এই কার্যকলাপ সবসময়ই পাঁচটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত। সেগুলো হলো রূপ, গন্ধ, শব্দ, রস এবং স্পর্শ। সব কিছুই যা আমাদের এই জগতে গ্রহণ করি তা আমাদের এই পাঁচ প্রকার ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে যে কোনো একটিতে আবদ্ধ করে। এখন আমরা একটি দৃষ্টান্তের সাহায্যে আলোচনা করব কিভাবে দেহ, মন ও ইন্দ্রিয় সমূহ কাজ করে। যখন আপনি রাস্তায় হাঁটছেন, আপনি দেখলেন একটি মিষ্টির দোকানে সুন্দর টাটকা গোলাপজাম রয়েছে। প্রথম আপনার চোখ গোলাপজামের প্রতি আকৃষ্ট হবে। এই তথ্য সে মনকে পাঠিয়ে দেবে। মন তখন দুটি বিষয় চিন্তা করবে। পূর্ব অভিজ্ঞতা অনুসারে গোলাপজামের সুমিষ্ট স্বাদ আর ওটাকে কিভাবে কখন গ্রহণ করা যায়। মন তখন বুদ্ধির সঙ্গে পরামর্শ করে এবং বুদ্ধি হাত ও পাকে দোকানে গিয়ে গোলাপজাম কিনতে নির্দেশ করে। কিভাবে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন এবং বুদ্ধির পারস্পরিক সহযোগিতায় দেহের কার্যকলাপের সমন্বয় সাধিত হয় তা আপনারা দেখলেন। উপনিষদের পাতায় একটি উপমা দেওয়া যায় যা আমাদের স্থূল দেহ, মন, বুদ্ধি এবং আত্মা সম্পর্কে বুঝতে সাহায্য করবে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দেহ একটি রথের ন্যায়, আত্মা সেই রথের আরোহী, বুদ্ধি হচ্ছে সারথি এবং মন হচ্ছে লাগাম। যদি ইন্দ্রিয় সমূহ অসংযত এবং পাশবিক হয়, তাহলে দেহ অর্থাৎ রথ কোথায় যাবে তার ঠিক নেই।
যদি বুদ্ধি অর্থাৎ সারথি যদি শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে সে মনকে লাগাম বা নিয়ন্ত্রণ করতে পারে এবং ফলস্বরূপ ইন্দ্রিয়গুলিকে অর্থাৎ ঘোড়াকে সংযত করে এবং শৃঙ্খলাপরায়ণ করা যায়। তাই এই দেহে আত্মার এই ব্যবস্থা পরায়ণ করা যায়। তাই এই দেহ আত্মার এই ব্যবস্থাপনার যথার্থ উদ্দেশ্য পূরণ হতে পারে যদি ইন্দ্রিয় সমূহ সংযুক্ত হয়। সুতরাং আমরা বুঝতে পারি যে যদিও মন প্রধান ভূমিকা নেয়, তবুও বুদ্ধি তারও উপরে, যা সিদ্ধান্ত নিতে পারে। বুদ্ধিরও ঊর্ধ্বে আছে আত্মা। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, ইন্দ্রিয়াণি পরান্নাহুরি ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসন্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তুস্থ। অর্থাৎ স্থূল জড় পদার্থের থেকে চক্ষু, কর্ণ আদি ইন্দ্রিয় সমূহ শ্রেষ্ঠ। ইন্দ্রিয়ের থেকে মন আরও শক্তিশালী, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধির থেকেও হচ্ছে শ্রেষ্ঠ আত্মা। গীতায় পরমেশ্বর ভগবান 3 অধ্যায়ের 43 নম্বর শ্লোকে বললেন, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। বন্ধুরা, আমাদেরও ঠিক এই একই কাজ করতে হবে। নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলি থেকে ভোগ্য বস্তু, রস, শব্দ ইত্যাদি থেকে কোনটা উচিত অথবা কোনটা অনুচিত তার সঠিক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয়। এইভাবে বুদ্ধি আমাদের সঠিক কর্ম সম্পাদন করার মাধ্যমে আমরা পরমাত্মায় বিলীন হতে পারব, যেখানে শুধুই চিন্ময় জগৎ অর্থাৎ জড়জগতের বন্ধন থেকে অনেক দূরে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই, যেখানে আছে শুধুই আনন্দ এবং পরম শান্তি। পরিশেষে বলবো, শ্রীমদ্ ভগবদ্গীতার 42 এবং 43 নম্বর শ্লোক আমাদের অবশ্যই মনে রাখতে হবে জীবনে চলার পথে। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তাহার ঊর্ধ্বে আর কিছু নেই। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।